এই দেখো হরিণটা এখানে দাঁড়িয়ে আছে। ভয় নেই। তো আমি এখন এদিক দিয়ে পাস হচ্ছিলাম, তারপর দেখছি যে এইদিক। নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। এখন আমাদের সকালবেলা, তো এখন একটা ছোট্ট পাউরুটির টুকরো খেয়ে আমি ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপরেই রান্নাবান্না চাপিয়ে দেবো। আজকে বেশ কিছু রান্না করতে হবে। এখানে এখন পালং শাকগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা পালং শাক একসাথে ধরেনি, তাই ধাপে ধাপে আমি সেদ্ধ করছিলাম। এবার আরেকটা কড়াইতে রাঙা আলু, কুমড়ো এগুলো ভাজতে দিয়েছি, আর এখানে জল ঝরিয়ে নিয়েছি। এখানে কিছুটা বিনস কেটে নিয়েছি আলু। এখানে আবার উচ্ছে আলু ভাজা করছি এয়ার ফ্রায়ারে কিন্তু উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালো লাগে, শুধু টাইমিংটা ঠিকঠাক জানতে হয়। এই যে আমি নুন হলুদ মাখিয়ে এই উচ্ছেগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম ভাজার জন্য। এটা খেতে ভালো লাগে, মানে অতটা তিতো লাগে না, আর ক্রিস্পি হয়, ব্যাপারটা পাঁপড়ের মতন হয়ে যায়, তো তার জন্য খেতে ভালো লাগে। গরম গরম খেলে তো আরও বেশি ভালো লাগে। এবার ওপর থেকে আমি একটু অয়েল স্প্রে করে দিলাম যাতে এটা আরও ক্রিস্পি হয় ব্যাপারটা। তো এখন এই যে এটাকে এখন ভরে দেবো। আমার খুব দেশে থাকতে ঘি কলদা খেতে ভালো লাগতো, বাট এখানে ঘি কলদার প্রচুর দাম, মনে হবে যেন সোনা কিনছি। 2-3টে ঘি কলদার হয়তো কত দাম আমি ভুলেও গেছি, ঠিক অনেক দাম। মানে উচ্ছে তো তাও ঠিক আছে, পদে যে একটা উচ্ছের দাম হয়তো 100 টাকা পড়লো ধরুন ওখানকার হিসাবে। ঘি কলদাগুলো হয়তো একটা ছোট ছোট ওই ঘি কলদা একদম ছোট্ট ছোট্ট পাওয়া যায়, সেটার দামই হয়তো 800-900 টাকা নেবে, এরকম দাম। সেজন্য ঘি কলদা আর পটলটাকে আমি অ্যাভয়েড করেই চলি এখানে। যাই হোক, এই যে দেখুন ভাজা হয়ে গেছে উচ্ছেগুলো কিছুটা। এখানে এই যে পালং শাকটা দিয়ে দিয়েছি, যে কুমড়ো আর সবজিগুলো নাড়ছিলাম তার ওপরে। নিরামিষ হচ্ছে আজকে, সবই মোটামুটি নিরামিষই করছি। এটা বেশ খেতে ভালো লাগে নিরামিষের দিনে। আর আমি জানি না যে পুঁই শাক কীভাবে রান্না করে, তাহলে হয়তো একদিন পুঁই শাক এনেও দেখতে হবে। আর পুঁই শাক, পালং শাকটা তাও আমেরিকান স্টোরগুলোতে পাওয়া যায়, কিন্তু পুঁই শাক বা ইন্ডিয়ান যে সমস্ত শাক সেগুলো ইন্ডিয়ান মার্কেট ছাড়া পাওয়া যায় না, তাই ওগুলো অতটা খাওয়া হয় না। তাই এখন এখানে বাজার গেলে টুক করে একটা পালং শাকের প্যাকেট নিয়ে চলে আসি। এগুলো একদম বাছা পরিষ্কার করে রাখাই থাকে, জাস্ট রান্না করে নিলেই হবে, ধোয়াও থাকে। সব থেকে বড় কথা হলো, তাই আমার এগুলো ইজি টু ইউজ, মানে এখানে সমস্ত কিছুই আপনার ইজি ব্যবহার করা। যে কোনো সবজি দেখবেন অনেক সময় কাটা বিক্রি হয়, হয়তো দামটা একটু বেশি পড়ে, কিন্তু গাজর, বিনস, মটরশুঁটি এগুলো সব কুচি কুচি করে কাটা থাকে। সেই অবস্থাতেও প্যাকেট পাওয়া যায়, সেগুলো বিক্রি হয়, মাঝে মাঝে ওগুলোও নিয়ে আসি। এই যে ওইদিকে আমি ডালটা সেদ্ধ করতে দিয়েছি, মসুরির ডাল করব। আর এই যে পনির বানিয়েছিলাম বাড়িতে, এবার পনিরটাকে কেটে পিস পিস করে নিচ্ছি পনিরের তরকারি করব বলে। আজকে সিম্পল পনিরের তরকারিই বানাবো, বেশি কিছু মশলা টশলা দেবো না। এখানেও তো এখন গরম পড়ে গেছে, কোনো ঠিক নেই অবশ্য, বৃষ্টি পড়লেই ঠান্ডা, আর এমনিতে গরম। কিন্তু গরম পড়েছে, আগে যে ঠান্ডাটা ছিল সেটা আর নেই, মানে একটু বৃষ্টি পড়লেই ঠান্ডা হচ্ছে, 2-3 দিন থাকছে সেই ভাবটা, তারপরে আবার কেটে গিয়ে আবার গরম পড়ে যাচ্ছে, যেরকম আমাদের ইন্ডিয়াতে হয় ঠিক সেরকমই। যাই হোক, দেখো কথা বলতে বলতে পনিরটা কাটা হয়ে গেছে। যাবো আমি একটা দিকে সামলাচ্ছি তো আরেকটা দিক পুড়ে যাচ্ছে, এই হচ্ছে সকাল থেকে আজকে তাড়াহুড়ো। আমার মনে হয় যে সব থেকে বেশি কাজ আমাদের এখানে শনি আর রবিবারে, বিকজ এই দুটো দিন প্রচুর কাজ থাকে সকাল থেকে উঠে। আর একটু যে বাইরে এসে দাঁড়াবো সেটারও উপায় নেই, এত ঠান্ডা, মানে ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে, দেখো গায়ে কাঁটা দিচ্ছে আমার, এত ঠান্ডার এত হাওয়া দিচ্ছে, আর সব সময় একটা ওই ঝিরঝিরে বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে একটা একদম মিস্ট টাইপের বৃষ্টি হচ্ছে, এটা মানে ওই শিশিরটাই একটু জোরে যেরকম পড়ে না, সেরকম টাইপের বৃষ্টি হচ্ছে। তো বেশ ভালো, একদম নিস্তব্ধ, চারিদিকে কেউ কোথাও নেই, আর সুন্দর পাখি ডাকছে। আমি যেদিক দিয়ে জিমে যাই সেখানে দেখলাম যে একটা বাড়ির সামনে নেইবারহুড
ফুড ওয়েস্ট বিন বলে লেখা ছিল, মানে ওখানে বলেছে যে আপনার বাড়িতে যে সমস্ত খাবার জিনিসগুলো নষ্ট হচ্ছে সেগুলো এখানে এসে ফেলতে। তো আমি সেটাই করছি, সেজন্য আলাদা করে নোংরা ফেলছি, মানে যেগুলো ধরুন খাবারের উচ্ছিষ্ট অংশ সেগুলো একটা জায়গায় ফেলছি, আর বাকি টুকটাক যে প্লাস্টিক প্লাস্টিক সেগুলো অন্য একটা জায়গাতে ফেলছি, যাতে ওই যে ওখানে লেখা ছিল সেখানে এগুলো দিতে পারি, ফুড ওয়েস্টগুলো ওখানে গিয়ে ফেলতে পারি। হয়তো কিছু করবে কি, সার টার কিছু তৈরি করবে হয়তো গাছের জন্য, জানি না। তো ওখানে দেখলাম সবাই ফেলছে খাবার, আর দুটো ডাস্টবিন রেখেছে। তো তাই জন্যই আমিও ওটা ওখানে ভাবলাম ফেলবো, তাই জন্য দুটো ডাস্টবিন আলাদা করেছি। এবার এখানে পনিরগুলো ভেজে নিলাম। পনিরগুলো যদিও একটু বেশি ভাজা হয়ে গেছে, আমার প্রত্যেকবারে সেটাই হয়। আর একটু হলুদ দিয়ে ভাজলাম। একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে তেলের ওপরে একটু হলুদ দিলে আহ, গায়ে ছিটকে লাগবে না, সেই জন্য ভয় লাগে বলে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। সেই জন্য দেখছি পনিরগুলো হলুদ হয়ে গেছে। কোনো জিনিস তেলে ছাড়তে আমার ভীষণ ভয় লাগে, কারণ কিছু ছাড়ার পরেই তেলটা যে ছিটকে চলে আসছে ওটাকেই ভয় লাগে। এই যে দেখুন এখানে পনিরটা, সরি, পালং শাকটা রান্না হয়ে গেছে। এখন এটাকে তুলে নিলাম। কুমড়োগুলো একটু গলে গলেই গেছে দেখলাম, ভাল লাগে খেতে এই অবস্থাতে। বেশি কিছু মশলা টশলা এটাতে দিইনি। তো এটা আমি এখানে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। আপনাদের কি শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কোনো শাক খেতে ভালো লাগে না। বাড়িতে থাকতে আমি ওই শুধু পুঁই মেটুরিগুলো খেতাম বেছে বেছে, মা যখন করতো। তাছাড়া কোনো শাক খেতে ভালো লাগে না। আর ভালো লাগে বিয়ে বাড়ির যে ছ্যাঁচড়াটা হয়, সেটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, কিন্তু শাক খাওয়া তো ভালো শরীরের পক্ষে, বাট ওই আর কি। এই যে এখানে আমি বানাচ্ছিলাম ওই পনিরের তরকারিটা, এটা সিম্পল বানাচ্ছি। আলু ভেজে নিয়েছি, এখানে আবার ঝিঙে কিনে এনেছিলাম ইন্ডিয়ান মার্কেট থেকে। তো ঝিঙে দিয়ে আর আলু দিয়ে পাতলা পাতলা করে একটা ঝোল করব জাস্ট। বেশি রিচ খাওয়া হয়ে যাচ্ছে, বেশি মশলা দিয়ে ফেলছি তরকারি রান্নাগুলোতে টেস্ট করার জন্য, তাই জন্য আমার মনে হচ্ছে যে আমি বেশি তেল মশলা খেয়ে ফেলছি। আর তাই এটাতে কম মশলা দিয়ে একটা সিম্পল পাতলা ঝোলের মতন করব। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকে আমি সম্বুরতে দিয়ে দেবো, না কি বলে আই ডোন্ট নো, মানে ডালটাকে একটু তেল দিয়ে তো এই মানে জিরে টিরে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ইয়ে করতে হয় আর কি, কাঁচা লঙ্কা দিয়ে। তো সেটাকে আর কি করলাম। এই মুসুরির ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। এটার সাথে আমার আর কিছু চাই না, জাস্ট আলু ভাতে দিয়ে আমি খেতে পারি। কিন্তু এখানে এই রান্নাগুলো করে রাখি, নাহলে মানে আমি একা তো খেয়ে ফেলবো, কিন্তু অন্য কেউ কি শুধু ডাল আর আলু ভাতে দিয়ে প্রতিদিন ভাত খেতে ভালোবাসবে? তাই এত কিছু রান্না করতে হয় আর কি। যাই হোক, এই যে দেখুন এখানে দেখছি ঝিঙ্গে আর আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপরে এবার এটাতে জল দিয়ে দেব। এরকম খেলা করতে কারো ভাল লাগে বলো? মানে রান্না করতে করতে আমি দেখলাম বাসনটাও মাজতে হবে, তো এখানে আমি ডিশ ওয়াশারটা দিয়েছিলাম। দেখছি যে মানে ডিশ ওয়াশার লিকুইড দিয়েছিলাম, তারপরে দেখছি যে এরকম ফেনা হয়েছে। তো রান্নার মাঝে আমি এই ফেনাগুলোকে নিয়ে একটু বাবলগুলোকে নিয়ে একটু খেলা করছিলাম। আমাদেরও কিরকম টুকটাক কিছু করতে মন চায়, রান্নার মাঝে একটু খ্যাপামি করতে মন চায়, তাহলে কমেন্ট করে জানিও। তারপরে আবার দেখলাম খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য এই যে স্ন্যাক্সটা বানিয়ে রেখেছি ছোলা দিয়ে, এটাই আমি এখন এক মুঠো করে খাচ্ছি ঘুরতে ফিরতে। এটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগছে। একদিকে আমার সুগার ক্রেভিংসও হচ্ছে, আর ছোলা খাওয়া তো রান্না ভালো, টান্না করে নেওয়ার পর মিষ্টিটা কোনো ব্যাপার আমার না। মনে হলো যে একবার যাই জিম থেকে ঘুরে আসি একটু হেঁটে। বাইরেও হাঁটা যাবে, আজকে রোদ নেই কিন্তু ঠান্ডা রয়েছে, তাই একটু হালকা সোয়েটার পরে আমি বেরিয়েছি। এটা পরে অবশ্য ঠান্ডা লাগছে, তাও যাই ঘুরে আসি। দেখো আজকে যাওয়ার সময় আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে পারলাম। এই যে রয়েছে এখানে আমার দুটো বন্ধু, চলো তোমাদেরকে দেখাই গিয়ে। এই যে দেখো, আজকে তাদের দেখা পাওয়া গেছে অনেকদিন পরে। দুজন দেখছি ওখানে রয়েছে, ভেতর দিকে হয়তো আরো ছিল, আমি আর ওইদিকে যাইনি। অ্যাকচুয়ালি এখানে আবার নিয়ম আছে যে অন্য কারোর প্রপার্টিতে যাওয়া যাবে ওইদিকে না জঙ্গলটাতে ওরা চলে পারমিশন গেল ছাড়া, দেখি। উইদাউট পারমিশন ছাড়া। তো
সোজা রাস্তা দিয়ে যাই, সোজা রাস্তা দিয়ে বাড়ি আসি। কারোর বাড়ির সামনেও যাওয়া যাবে না, পারমিশন ছাড়া ফটো তোলা যাবে না, সেই জন্য ওই দিকগুলোতে যাই না। এগুলো তো আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যেই, তাই আর কি এখান থেকে আমি তোমাদের হরিণগুলোকে দেখাচ্ছি। এই দেখো হরিণটা এখানে দাঁড়িয়ে আছে। তো আমি এখন এদিক দিয়ে পাস হচ্ছিলাম, তারপর দেখছি যে এই দিক দিয়ে আবার দেখা যাচ্ছে হরিণটাকে। আরও ওখানে কন্টিনিউ দাঁড়িয়ে খেয়েই যাচ্ছে, মানে ওদের কোনো ভয় নেই যে আমি এদিকে যাচ্ছি বলে। তো চলো যাওয়া যাক। এখন চলে এলাম জিমে। বেশিক্ষণ করব না, ওই অল্প একটুখানি করব, তারপরে বাড়ি চলে যাব। আজকে বাইরে দেখলাম ভালোই ঠান্ডা, তাই আমি একটা হালকা সোয়েটার পরে এসেছিলাম, কিন্তু ফেরার সময় গরম করছিল খুব, সেজন্য সোয়েটারটা ব্যাগে পরে নিয়েই চললাম। এই যে এখন বাড়ির সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি, তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি যে কি কি রান্না করেছিলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।